কোটা সংস্কার আন্দোলনে আগামীকাল সড়ক অবরোধের কর্মসূচি নেই। ক্যাম্পাসে ক্যাম্পাসে ও জেলা পর্যায়ে হবে প্রতিনিধিদের অনলাইন ও অফলাইন বৈঠক। আর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জানানো হবে পরবর্তী কর্মসূচি। বিকেলে রাজধানী সহ দেশজুড়ে বিক্ষোভের পর এই ঘোষণা দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। ছুটির দিনেও রাজধানীতে বাংলা ব্লকের বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। মুহুর্মুহু স্লোগানে কোটা সংস্কারের দাবি তুলে ধরেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিভাগ থেকে একটা পরিবর্তন জারি করে আমাদের পার্মানেন্ট সলিউশন দেওয়া হোক। আমাদের যুক্তিগুলো মেনে নিলে আমরা ক্লাসে ব্যাক করব। কালকে যদি সংসদে একটি জরুরি অধিবেশন ডেকে এই যে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করা এবং আইন প্রণয়নের কাজটি করা হয়, আমরা কালকে রাজপথ থেকে চলে আসব। দেশ জুড়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা ও হামলার অভিযোগ আন্দোলনকারীদের। এর নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন তারা। ভয়ভীতি কিংবা বাধা দিয়ে আন্দোলন দমানো যাবে না সাফ জানিয়ে দেন শিক্ষার্থীরা। আমরা আসলে হামলার জন্য ভয় পেয়ে রাজপথ ছাড়বো না। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমাদের কর্মসূচি করে যাব। কোটা আন্দোলনের শিক্ষার্থীরা জানান, সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া না হলে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। আগামীকাল সন্ধ্যায় ঘোষণা হবে নতুন কর্মসূচি। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঘণ্টাখানেকের মতো শাহবাগ মোড় দখল করে রাখার পর সড়ক ছাড়েন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।